আপনি কি সেই মানুষদের মধ্যে একজন যারা একটু টাকা জমলেই সোজা ব্যাংকে ছুটে যান? মনে মনে ভাবেন, যাক টাকাটা নিরাপদও থাকবে, আবার কিছু সুদও পাবো। তাহলে আপনার জন্য একটা ছোট্ট দুঃসংবাদ আছে, কারণ বর্তমান সময়ে শুধু ব্যাংকে টাকা রেখে ধনী হওয়ার স্বপ্ন দেখা অনেকটা বালিশের নিচে টাকা লুকিয়ে রাখার মতোই। ব্যাংক আপনাকে বছরে গড়ে 6% থেকে 10% পর্যন্ত সুদ দেয়, কিন্তু বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে 14% থেকে 16% হারে। অর্থাৎ বছর শেষে আপনার টাকার সংখ্যা বাড়লেও সেই টাকার ক্রয় ক্ষমতা আসলে কমে যায়। সহজ ভাষায় বললে, আপনি না বুঝেই প্রতি বছর একটু একটু করে গরিব হয়ে যাচ্ছেন। তাই আজ আমি আপনাদের এমন 5টি শক্তিশালী সম্পদের কথা বলবো, যেগুলো দীর্ঘমেয়াদে আপনার অর্থকে শুধু সুরক্ষিতই রাখবে না, বরং বাড়াতেও সাহায্য করবে। চলুন শুরু করা যাক। প্রথম সম্পদ হল সোনা। হাজার বছর ধরে সোনা সম্পদের প্রতীক হিসেবে পরিচিত। মুদ্রার মূল্য কমতে পারে, অর্থনৈতিক সংকট আসতে পারে, কিন্তু সোনা তার মূল্য ধরে রাখার অসাধারণ ক্ষমতা রাখে। তবে একটা বিষয় মনে রাখবেন, ইনভেস্টমেন্ট মানে কিন্তু বিয়ে বা উপহার দেওয়ার জন্য গয়না কেনা নয়। গয়নায় মেকিং চার্জ থাকে, যা আপনার লাভের বড় অংশ কমিয়ে দেয়। তাই বিনিয়োগ করতে চাইলে গোল্ড বার, গোল্ড কয়েন অথবা ডিজিটাল গোল্ডের দিকে নজর দিন। দ্বিতীয় সম্পদ হল রিয়েল এস্টেট বা জমি। পৃথিবীতে মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু নতুন জমি তৈরি হচ্ছে না। ফলে চাহিদা বাড়ছে, কিন্তু সরবরাহ একই থাকছে। আর অর্থনীতির নিয়ম অনুযায়ী এমন সম্পদের দাম দীর্ঘমেয়াদে সাধারণত বাড়তেই থাকে। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই জমি কেনার মতো টাকা কোথায়? চিন্তার কিছু নেই। বর্তমানে আরইআইটি বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে অল্প টাকা দিয়েও বড় বড় প্রজেক্টের অংশীদার হওয়া সম্ভব। পুরো পিৎজা কিনতে না পারলে অন্তত একটি স্লাইস তো কিনতেই পারেন। তৃতীয় সম্পদ হল শেয়ার বাজার। অনেকেই শেয়ার বাজারকে জুয়া মনে করেন। আসলে না জেনে বিনিয়োগ করলে সেটি অবশ্যই জুয়ার মতো। কিন্তু ভালো কোম্পানির অংশীদার হওয়ার জন্য শেয়ার বাজার পৃথিবীর অন্যতম কার্যকর মাধ্যম। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেন, সব ডিম এক ঝুড়িতে রাখো না। তাই যদি ঝুঁকি কমাতে চান, তাহলে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এতে একসাথে অনেক ভালো কোম্পানিতে আপনার টাকা বিনিয়োগ হয়। দীর্ঘমেয়াদে শেয়ার বাজার সাধারণত ব্যাংকের তুলনায় অনেক বেশি রিটার্ন দিতে সক্ষম। চতুর্থ সম্পদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার নিজের মধ্যেই রয়েছে। সেটা হলো আপনার দক্ষতা বা স্কিল। অর্থনীতি খারাপ হতে পারে, বাজার ধস নামতে পারে, কিন্তু আপনার শেখা দক্ষতা কেউ কেড়ে নিতে পারবে না। তাই শুধু ব্যাংক অ্যাকাউন্ট ভরার আগে নিজের মস্তিষ্ককেও সমৃদ্ধ করুন। ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং কিংবা অন্য যে কোনো মূল্যবান দক্ষতা শিখুন। মনে রাখবেন, দামি গ্যাজেট সাময়িক আনন্দ দেয়, কিন্তু দক্ষতা সারা জীবন আয় এনে দেয়। এবার আসি পঞ্চম এবং সবচেয়ে আকর্ষণীয় সম্পদে, সেটা হলো ডিজিটাল কন্টেন্ট। এই মুহূর্তে আপনি হয়তো আমার ভিডিও দেখছেন, কিন্তু আমি হয়তো ঘুমাচ্ছি বা অন্য কোনো কাজ করছি। তারপরও আমার কন্টেন্ট আমাকে আয় এনে দিতে পারে। এটাই প্যাসিভ ইনকামের শক্তি। আপনি চাইলে আজই একটি ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন, ব্লগ লিখতে পারেন, অনলাইন কোর্স তৈরি করতে পারেন, কিংবা ছোট একটি ডিজিটাল ব্যবসা গড়ে তুলতে পারেন। শুরুতে কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু একবার ভিত্তি তৈরি হয়ে গেলে আপনার কাজ আপনাকে দীর্ঘদিন ফল দিতে থাকবে। তাহলে বলুন, সারা জীবন শুধু টাকার জন্য কাজ করবেন, নাকি এমন সম্পদ তৈরি করবেন যেগুলো আপনার জন্য কাজ করবে? সিদ্ধান্ত পুরোপুরি আপনার। ব্যাংকে শুধু জরুরি প্রয়োজনে লাগবে এমন টাকাটা রাখুন, আর বাকি অর্থকে বুদ্ধিমানের মতো কাজে লাগান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে, তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, আর কমেন্টে জানান এই 5টি সম্পদের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।